হরমুজ প্রণালী নামটা শুনলে মনে হতে পারে এটা স্রেফ একটা জলপথ, কিন্তু আসলে এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এটা হলো বিশ্ব অর্থনীতির সেই লাইফলাইন, যা হঠাৎ করে বন্ধ হয়ে গেলে আক্ষরিক অর্থেই পুরো বিশ্ব থমকে যেতে পারে। তো চলুন আজ আমরা বোঝার চেষ্টা করি কিভাবে এই ছোট্ট একটা প্রণালী গোটা বিশ্বের অর্থনৈতিক ভাগ্যকে নিয়ন্ত্রণ করছে। প্রশ্নটা কিন্তু আসলেই ভাবার মতো, যে মাত্র ৩৩ কিলোমিটার চওড়া একটা জলপথ কিভাবে পুরো বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে রাখতে পারে। উত্তরটা কিন্তু এক কথায় দেওয়া যাবে না। এর উত্তরটা লুকিয়ে আছে এর ভূগোলে, এর ইতিহাসে, আর সবচেয়ে বড় কথা, এর মধ্যে দিয়ে প্রতিদিন যে বিপুল পরিমাণ সম্পদ বয়ে যায় তার ভেতরে। আচ্ছা, চলুন একটা দৃশ্য কল্পনা করা যাক। ধরুন সালটা ২০২৬, পারস্য উপসাগরে হঠাৎ করে সংঘাত বেঁধে গেল। চারদিকে বিমান হামলা, নৌ সংঘর্ষ, আর তার ফল কি হলো? তেলের দাম ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়ে একেবারে আকাশ ছোঁয়া। না, এটা কোনো সিনেমার গল্প নয়, এটা একটা বাস্তবসম্মত আশঙ্কা, যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই অঞ্চলের স্থিতিশীলতা আসলে কতটা ঠুনকো। তো এই প্রণালীর আসল ক্ষমতা আর দুর্বলতা যদি বুঝতে হয়, তাহলে প্রথমেই আমাদের এর ভূগোলটা একটু দেখতে হবে। কারণ এর ভৌগোলিক গঠনটাই এমন, যা একে একদিকে যেমন অপরিহার্য করে তুলেছে, ঠিক তেমনি অন্যদিকে করে তুলেছে মারাত্মক ঝুঁকিপূর্ণ। আচ্ছা, এই যে আমরা চোক পয়েন্ট শব্দটা ব্যবহার করছি, এর মানেটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা হলো বিশ্ব বাণিজ্যের ব্যস্ততম রাস্তার একটা খুব সরু গলি। এই গলিতে যদি সামান্য জ্যামও লেগে যায়, তাহলে পুরো সাপ্লাই চেইনটাই কিন্তু অচল হয়ে পড়তে পারে। আর হরমুজ প্রণালীকে বলা যেতে পারে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর বিপজ্জনক চোক পয়েন্ট। হরমুজের সবচেয়ে মজার ব্যাপার হলো এর বৈপরীত্যটা। দেখুন, একদিকে এটা সবচেয়ে সরু জায়গায় মাত্র ৩৩ কিলোমিটার চওড়া, আর জাহাজ চলার জন্য লেন তো আরও কম, প্রতিদিকে মাত্র ৩ কিলোমিটার। কিন্তু অন্যদিকে এর গভীরতা আবার এতটাই বেশি যে বিশ্বের সবচেয়ে বড় বড় যে তেলের ট্যাঙ্কারগুলো আছে, সেগুলোও খুব সহজে এর মধ্যে দিয়ে চলে যেতে পারে। এই অদ্ভুত কম্বিনেশনটাই একে এতটা গুরুত্বপূর্ণ করে তুলেছে। আর দেখুন, হরমুজের এই গুরুত্ব কিন্তু আজকের নয়, শত শত বছর আগে যখন সিল্ক রুটের রমরমা, তখন মশলা আর রেশম বাণিজ্যের জন্য এটা ছিল একটা ভাইটাল করিডোর। কিন্তু খেলাটা পুরোপুরি ঘুরে গেল বিংশ শতাব্দীতে, যখন পারস্য উপসাগরে তেল আবিষ্কার হলো। এর ভূরাজনৈতিক গুরুত্ব তখন যেন এক লাফে বহু গুণ বেড়ে গেল। এতটাই বাড়ল যে ১৯৮০ দশকে ইরান ইরাক যুদ্ধের সময় এই প্রণালীকে কেন্দ্র করে একটা ভয়ঙ্কর ট্যাঙ্কার যুদ্ধ পর্যন্ত হয়েছিল। তো আমরা যে বলছি এটা জ্বালানির মূল ধমনী, কেন বলা হয়? এর উত্তরটা কোনো জটিল তত্ত্বের মধ্যে নেই। উত্তরটা লুকিয়ে আছে কিছু সাধারণ সংখ্যার মধ্যে। ভূরাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু একে ঠিক এই নামেই ডাকেন, বিশ্ব জ্বালানি অর্থনীতির প্রধান ধমনী। আর কারণটাও খুব পরিষ্কার। আমাদের শরীরে যেমন ধমনীতে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে বিপদ, ঠিক তেমনি এই প্রণালী বন্ধ হয়ে গেলে পুরো বিশ্ব অর্থনৈতিক অবস্থাও কিন্তু সেরকমই হবে। একবার ভাবুন তো, প্রতিদিন ঠিক কত তেল এই সরু পথটা দিয়ে যায়? ২০২৫ সালের ডেটা অনুযায়ী সংখ্যাটা হল ২১ মিলিয়ন ব্যারেল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রতিদিন ২১ মিলিয়ন ব্যারেল। আচ্ছা, এই ২১ মিলিয়ন ব্যারেল মানে ঠিক কতটা? এর মানে হল সারা বিশ্ব প্রতিদিন যে পরিমাণ তেল ব্যবহার করে তার প্রায় ২০%। মানে প্রতি ৫ ব্যারেল তেলের মধ্যে ১ ব্যারেলই কিন্তু এই একটা মাত্র পথ দিয়ে যায়। এর উপর আমাদের নির্ভরতাটা একবার কল্পনা করুন। আর যদি টাকার অঙ্কে হিসাব করি, প্রতিদিন যে তেলটা যায় তার আর্থিক মূল্য প্রায় $1.6 বিলিয়ন, মানে বছরে প্রায় $600 বিলিয়ন বেশি। শুধু এই একটা সংখ্যাই কিন্তু হরমুজের অর্থনৈতিক গুরুত্বটা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এটা শুধু তেলের ব্যাপার নয়, এই প্রণালী কিন্তু তরলীকৃত প্রাকৃতিক গ্যাস মানে এলএনজির জন্যও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। প্রতিদিন প্রায় ১০ থেকে ১১ বিলিয়ন ঘনফুট এলএনজি এই পথ দিয়েই যায়। বিশেষ করে এশিয়ার দেশগুলোর জ্বালানির চাহিদা মেটাতে এই রুটটার কোনো বিকল্প নেই। এবার চলুন দেখি কোন কোন দেশ তাদের অর্থনীতির চাকা সচল রাখতে এই প্রণালীর ওপর একেবারে সরাসরি নির্ভরশীল। কারণ এটা শুধু রপ্তানিকারকদের জন্য নয়, আমদানিকারকদের জন্য একটা জীবন মরণের প্রশ্ন। এই নির্ভরতার জালটা কিন্তু বেশ জটিল। দেখুন, একদিকে আছে ইরাক, কুয়েত, কাতারের মতো দেশগুলো, যাদের জন্য সমুদ্রপথে জ্বালানি রপ্তানির এটাই একমাত্র রাস্তা। আর অন্যদিকে আছে এশিয়ার বড় বড় অর্থনীতির দেশগুলো, যেমন ধরুন চীনের মোট আমদানিকৃত তেলের প্রায় 40%, আর জাপানের প্রায় 80%ই কিন্তু এই একটা পথ দিয়েই আসে। বুঝতেই পারছেন, যে কোনো একদিকে সমস্যা হলে তার আঁচ অন্যদিকে পড়তে বাধ্য। জাতিসংঘের একটা রিপোর্ট বলছে, এই প্রণালী দিয়ে যে পরিমাণ জ্বালানি যায় তার ৮০%-এরও বেশির গন্তব্য হল এশিয়া।
এর থেকেই পরিষ্কার বোঝা যায় যে বিশ্বের ফ্যাক্টরি হিসেবে পরিচিত এশিয়ার দেশগুলোর অর্থনীতি হরমুজের স্থিতিশীলতার উপর কতটা নির্ভরশীল। তাহলে প্রশ্ন হল, যদি কোনো কারণে এই একটা জায়গায় বড় ধরনের কোনো সমস্যা হয়, তাহলে তার প্রভাব কিভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে? এটা অনেকটা ডমিনো এফেক্টের মতো কাজ করবে। একটা টোকাতেই সব পড়তে শুরু করবে, আর এর ধাক্কার শুধু তেলের বাজারে নয়, আমাদের সবার দৈনন্দিন জীবনে এসে লাগবে। ভাবুন এই ডমিনো এফেক্টটা কিভাবে কাজ করবে। প্রথমে প্রণালীতে বাধা তৈরি হবে, সাথে সাথেই তেলের দাম হয়তো ব্যারেল প্রতি $150 ছাড়িয়ে যাবে। এর পরপরই বেড়ে যাবে জাহাজের ভাড়া আর ইন্স্যুরেন্সের খরচ। আর এই সব বাড়তি খরচ শেষ পর্যন্ত কার ঘাড়ে পড়বে? আমাদের সবার। সার, খাবার, দৈনন্দিন জীবনের সবকিছুর দাম বেড়ে যাবে, যার চূড়ান্ত ফল হতে পারে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি আর অর্থনৈতিক মন্দা। আর এই প্রভাব কিন্তু শুধু জ্বালানিতেই আটকে থাকবে না। বিশ্বজুড়ে যে সার রপ্তানি হয় তা প্রায় 20-30% এই পথ দিয়ে যায়। তার মানে এখানে সংকট তৈরি হলে বিশ্বজুড়ে কৃষি উৎপাদনে একটা বড় ধাক্কা লাগবে, খাবারের দাম বেড়ে যাবে, এর সাথে শেয়ার বাজারের ধস আর বিভিন্ন ইন্ডাস্ট্রির সাপ্লাই চেইন ভেঙে পড়ার ঝুঁকি তো আছেই। সব মিলিয়ে শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। যদি পুরো বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা স্রেফ একটা জলপথের উপর এতটা নির্ভরশীল হয়, তাহলে আমাদের এই পুরো ব্যবস্থাটাই কি প্রয়োজনের চেয়ে বেশি ভঙ্গুর নয়? হরমুজ প্রণালী আসলে শুধু তেল বা গ্যাসের প্রবাহ দেখায় না, এটা আমাদের বৈশ্বিক নির্ভরতার সবচেয়ে বড় দুর্বলতাকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।